শহরের এক ছোট্ট পাড়া ছিল শান্তপুর। সেখানে বাস করতেন নানা রকমের মানুষ। সবাই ছিল একসাথে, কিন্তু তাদের মধ্যে একটাই সমস্যা: প্রতিবেশী সম্পর্কে ভুল ধারণা আর ছোটখাটো মনোমালিন্য। পাড়ার মাঝখানে ছিল মামু আর তার প্রতিবেশী বাদল। মামু একজন হাসিখুশি মানুষ। সকালে উঠে হালকা হাঁটা করেন আর সবাইকে সুপ্রভাত বলেন। বাদল একটু চুপচাপ, সারাদিন নিজের কাজেই ব্যস্ত থাকেন। তবে একটাই ব্যাপারে তারা দুজনের মধ্যে সমস্যা: তাদের বাগানের দেওয়াল। মামু মনে করেন বাদল তার বাগানের জমি কমিয়ে দিচ্ছেন, আর বাদল মনে করেন মামু তার ঘরের পাশে খুব জোরে সাইকেল চালান। একদিন মামু সকালে হাঁটতে গিয়ে বাদলের বাগানে ঢুকে পড়লেন ভুল করে। বাদল খেয়াল করেই ফেললেন আর বললেন, দেখলাম তো আমার বাগানে ঢুকলেন, আমার গাছগুলো কেমন আছেন? মামু একটু লজ্জায় পড়লেন। ভুল হয়ে গেছে স্যার, আমি তো বুঝিনি, মাফ করবেন। তাদের মধ্যে প্রথমবার একটু উত্তেজনা দেখা দিল। এরপর থেকে দুজনের মধ্যে কথা কমে গেল। আগের মতো হাসিমুখ আর বন্ধুত্ব হারিয়ে গেল। পাড়ায় অন্যান্য প্রতিবেশীরা দেখতে লাগল মামু আর বাদল যেন দুজন শত্রু হয়ে গেছেন। কিন্তু পাড়ার ছোট্ট শিশুটি টুকটুক সেটা দেখতে পেয়ে চিন্তা করল, এই তো প্রতিবেশী মানেই বন্ধু, তাহলে কেন তারা ঝগড়া করছে? টুকটুক একদিন হিম্মত করে মামু আর বাদলের বাড়িতে গেল। সে হাত মুঠো ফুল নিয়ে গেল। মামুর সামনে ফুল রেখে বলল, দাদা, আমরা সবাই বন্ধু হতে পারি, তাই না? বাদলের কাছে গিয়ে বলল, ভাইয়া, একটু মজা করে গাছগাছালি দেখি, হাতে কলমে শিখি। মামু আর বাদল ছোট্ট টুকটুকের কথা শুনে হাসতে লাগলেন। তাদের মনে হল ছোট্ট টুকটুকি তাদের ভুল বোঝাবুঝি সমাধান করতে পারল। এরপর থেকে তারা নিয়ম করলেন, একসাথে বাগানে কাজ করবেন, একে অপরের জমির সীমানা পরিষ্কার করবেন, আর সকালে হাঁটার সময় একে অপরকে শুভেচ্ছা জানাবেন। শান্তপুর পাড়া আবার আগের মতো হাসি খুশি আর শান্তপূর্ণ হয়ে উঠল। সবাই বুঝতে পারল প্রতিবেশী মানেই বন্ধু, শত্রু নয়। আর ছোট্ট টুকটুক যেন সেই বন্ধুত্বের ফেরিওয়ালা হয়ে গেল। গল্পের সুন্দর বাণী: প্রতিবেশীকে বন্ধু করে নাও, মনোমালিন্যের চেয়ে বন্ধুত্বই মধুর। শান্তপূর্ণ পাড়া গড়ো, যেখানে সবাই হাসি খুশি থাকে। গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।